जय वृंदावन बिहारी लाल की, जय माता रानी की, जय माँ तुलसी महारानी की, श्रीमद् भगवती तात की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, निताई गौर प्रेमानंदे। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज के शुभ तिथि शुभ सन्ध्या যারা উপস্থিত হয়েছেন তারা ভাগ্যবান ভাগ্যবতী। বিশেষ করে আমরা সংসারে যে কোনো প্রোগ্রাম করি না কেন ভগবান নির্দেশ মতো আমরা করা উচিত। কেন ভগবান নির্দেশ দিয়েছেন? কি নির্দেশ দিয়েছেন? যৎ করোসি যদ স্নাসি যদ জুহাসি যদ আসিয়া যদ তপস্য কন্তেয় তৎ করোসম অদর্পণম। ভগবান বলছেন গীতায়, তোমরা যা হবন করছো, যা অনুষ্ঠান করছো, যা দান করছো, যা তপস্যা করছো, সব আমাকে করো, আমার জন্য, আমার উদ্দেশ্যে। সেরকম আমাদের সংসারে আমরা জন্মদিন করি কিংবা কোনো শুভ অনুষ্ঠান করি, বিবাহ অনুষ্ঠান করি, প্রথমে আমাদের ভগবানকে অর্পণ করা উচিত, ভগবানের উদ্দেশ্যে আমাদের করা উচিত। এখানে প্রশ্ন আসতে পারে, জড় জগতে অনেক কিছু করে, তাদের কেন কিছু হয় না? এরকম তাদের কি হচ্ছে না আছে কি আপনি জানেন? সব আপনারা জানেন। একজন একটা জন্মদিন করাচ্ছে, একজন সেই জন্মদিনে যদি ভগবানকে অর্পণ করে, তার জন্মদিন ভক্তরা যদি তার জন্য প্রার্থনা করে, তার সার্বিক মঙ্গল হয়ে যাবে। কেন? ভক্তরা যদি 3 বার হরিবল দিয়ে দেয়, ভগবান কাছে তার খবর পৌঁছে যায়। অভক্তরা কি করে? ডেক বাজিয়ে নাচে, মদ খায়, আর কি করে? নিষ্ঠুর ভাবে হত্যা করে ভোজন করে। এই ভোজন করতে গিয়ে কি হয়? যে পাপ হলো সেই পাপ কি হয়? যার জন্মদিন তার মাথায় চলে যায়। তার উদ্দেশ্য তো করা হচ্ছে নাকি? আর তারা আশীর্বাদ করে না, অভিশাপ করে। তারা আশীর্বাদ করতে পারে না। কেন? তারা নিজে পাপে ডুবে মরছে। যে মরছে সে অনেকে বাঁচাতে পারবে? আর যে পাপ থেকে রেহাই পেয়েছে, যে আনন্দ পাচ্ছে, সেই অন্যকে আনন্দ দিতে পারবে নাকি? আর যে পাপে ডুবে মরছে তাকে আমরা ডেকেছি, আর সে কি নাকি একে আনন্দ দেবে? কি করে হবে? সম্ভব না। তার জন্য ভগবান বলেছেন, যা অনুষ্ঠান করছো আমাকে অর্পণ করো। আমাদের উদ্দেশ্যে কি? আজ জন্মদিন, জন্মদিনের উদ্দেশ্যে সকালবেলা উঠে ভগবান দর্শন করা, আর ভগবানের উদ্দেশ্যে প্রসাদ, ভগবানকে আমি আজকে কি অর্পণ করব, কি ভোগ নিবেদন করব, সেই উদ্দেশ্যে আমাদের থাকা উচিত। আর ভগবানের কাছে ভক্তদের সাথে প্রার্থনা করা উচিত, যাতে তার সার্বিক মঙ্গল হয়। আর ভগবানকে নিজের সচক্ষে এসে দর্শন করা উচিত, যাতে ভগবানের দৃষ্টি তার উপরে পড়ে, আর কি রাধারানীর দৃষ্টি তার উপরে পড়ে। বিশেষ করে আমাদের যদি এটা মাথায় থাকে যে জন্মদিন মানে উনার কৃপায় আমি জন্ম নিয়েছি, আর উনার কৃপায় আমি মনুষ্য জন্ম নিয়েছি, আর উনি কি দিয়েছেন, কি করার জন্য আমাদের বলিয়েছেন। হ্যাঁ, মনুষ্যর আহার নিদ্রা ভয় মাইথুন না, এ মনুষ্যও করছে, পশুও করছে, কিন্তু মনুষ্যের বিশেষ অধিকটা কি আছে না? মনুষ্য তপস্যা করতে পারবে, একটা পশু তপস্যা করতে পারবে না। তার জন্য শাস্ত্রে বলা আছে তপ দিব্যম, তপস্যা করার জন্য বলা আছে। আর এই মনুষ্য করতে পারবে। আর সেই মনুষ্যের মধ্যে যে চেতনা জাগ্রত না হয়, আমার জন্ম কিসের জন্য হয়েছে, এই যে এটা যদি না বুঝতে পারে, তার জন্ম দুর্লভ হবে না। আর মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, সে দুর্লভ কাজ না করে ওই পশুদের মতন জীবন যাপন হয়ে যাবে। পশুরা কি করছে না? শাস্ত্রে বলা আছে আর নিদ্রা
भय मैथुनांश समान एतात् पशुभिः नराणाम् धर्म हि तेषाम् अधिका विशेषा धर्म नहीना पशुभिः समान ধর্ম না হীনা পশুবি সমান। এই মনুষ্য জন্ম নিয়ে যদি কেউ ধর্ম না করতে পারলো, ধর্ম মানে জীবের ধর্ম কি? নিত্য কৃষ্ণ দাস। নিত্য কৃষ্ণ দাসত্ব যদি না করতে পারলে ধর্ম তাকে কি বলা আছে? নিত্য কৃষ্ণ দাস। এই হচ্ছে জীবের ধর্ম। সে সেটু না করতে পারে তাহলে তার জন্ম সার্থক হবে না। মহাপ্রভু কি বলছেন? ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইলে তার যার জন্ম সার্থক করে করো পরোপকার। প্রত্যেক মানুষকে পরোপকার করতে হবে। কিভাবে? যেহেতু সে মনুষ্য জন্ম নিয়েছে ভারতবর্ষে, প্রথমে কি করতে হবে? নিজের জন্মকে সার্থক করতে হবে। নিজের জন্ম কখন সার্থক হবে? যখন সে ভগবানের দাসত্ব গ্রহণ করবে, তাহলে মনুষ্য জন্ম কি হলো? সার্থক। আমার জীবন সার্থক হলো। কি না সুন্দর মন্দির একটা করলাম, ভগবানের কৃপাতে করা হলো। কি ভগবানের এত ভক্তকে আমি প্রসাদ ব্যবস্থা ভগবানের কৃপাতে হলো, আমি ওদের সেবা করতে পারলাম, আমার জীবনটা ধন্য হলো নাকি? তখনই মনুষ্য জীবন সার্থক হবে যখন হচ্ছে আমরা ভগবানের সেবায় নিয়োজিত হয়ে যেতে পারবো। কারণ শাস্ত্রে যা বলা আছে আমরা সেটা করতে পারি। হ্যাঁ, দুর্লভ মনুষ্য জন্ম সৎসঙ্গে। এই সাধু সঙ্গে যদি আমরা প্রত্যেকদিন থাকতে পারলাম তাহলে আমরা মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। হ্যাঁ, শাস্ত্রে কি বলা আছে? নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকে। ভগবতে উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকে। নিত্যম ভাগবত সেবায় কথা বলা আছে, একদিন কথা বলা আছে না। নিত্যম মানে প্রত্যেক দিন ভাগবত সেবা করতে। ভাগবত মানে গ্রন্থ ভাগবত, ব্যক্তি ভাগবত। গ্রন্থ ভাগবত শ্রবণ করতে হবে আর ব্যক্তি ভাগবত সেবা করতে হবে। ভগবানের সেবার মধ্যে নিজেকে নিয়োজিত করতে হবে। সংসারে কর্ম আছে, ঠিক আছে, কর্ম তো করতে হবে। কেন? শাস্ত্রে বলা আছে কর্মণি বাধিকার রস্তে মা ফলে সুখদা আছেন। আমাদের কর্ম করতে হবে, কিন্তু কর্মের সাথে সাথে কি করতে হবে? নিষ্কাম কর্ম করতে হবে, মাথায় রাখতে হবে। এই নিষ্কাম কর্মের মাধ্যমে দিয়ে কি হবে? না আমরা ভগবত ধামে যেতে পারব। আর যদি নিষ্কাম কর্ম আমরা না করি তাহলে বিকর্মের মাধ্যমে দিয়ে কি হবে? না শাস্ত্র বিরোধী মুখের কর্ম হয়ে যাবে। যে শাস্ত্র বিরোধী মুখের কর্ম হবে তাতে আমাদের কি হবে? না আমরা দুঃখ ভোগ করব। হ্যাঁ, কর্মের উদ্দেশ্যে কে বলা আছে? যজ্ঞত কর্মণা অত্র লোকয়ং কর্ম বন্ধন তদর্থ কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। যজ্ঞার্থ কর্মণা অত্র লোকয়ং কর্ম বন্ধন। আমাদের উদ্দেশ্য কি হওয়া উচিত? না কর্ম উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু পিতার্থে, ভগবান বিষ্ণুর সন্তুষ্টির জন্য আমাদের কর্ম করা উচিত। যদি ভগবান কৃষ্ণের সন্তুষ্টির জন্য আমরা কর্ম না করতে পারি তাহলে এই কি হবে? কর্মবন্ধন ফাঁসে আমরা ফেসে যাব। তাই ফেসে যাচ্ছে। আমরা বলছি কুকর্ম করেছে বলে আজ ভুগছে, বলি কি না? কর্মবন্ধনে ফাঁসে কি হয়েছে? ফেসে গেছে। আর যখন আবার সে ভগবানের সেবা করতে শুরু করছে তখন কি হচ্ছে? না জন্ম মৃত্যু চড়া ব্যাধি যে ফাঁস আছে তাতে সে মুক্তি পেয়ে আছে। হ্যাঁ, বলা আছে অকর্মে বাসুদেব প্রীতি কর্ম করলে ক্ষয় জানতে। অকর্ম মানে কি? নিষ্কাম কর্ম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কার, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না।
যখন আমরা কৃষ্ণেন্দ্রের প্রীতিমান চার্জনে করব ভগবান শ্রীকৃষ্ণ প্রীতির জন্য, তখন কেউ কৃষ্ণ প্রেম জাগ্রত হবে। আর কৃষ্ণ প্রেম যখন একবার জাগ্রত হবে, তখন কি হবে? যত দুঃখ নাশ হয়ে যাবে, তিতাব ক্লেশ চলে যাবে। জৈসে সর্ব সমারম্ভা কর্ম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণ তমাহু পণ্ডিত বুদ্ধা। জৈসে সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, কামনা বাসনা যখন আমরা বর্জন করে দেব, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণ তমাহু পণ্ডিত বুদ্ধা, তখন জ্ঞান অগ্নি উজ্জ্বলিত হয়ে যাবে। আর এই জ্ঞান অগ্নি যখন উজ্জ্বলিত হবে, তখন কি হবে না? বুদ্ধি আসবে এবং বুদ্ধিমান হবে, আর ভগবান ভক্তিতে আমরা নিয়োজিত হয়ে যেতে পারবো। তখনই আমরা শান্তি পাবো। যখন হচ্ছে আমরা ভগবানের সবাই নিজেকে নিয়োজিত করে দেবো। জ্ঞান অগ্নি, কি জ্ঞান অগ্নি? আধ্যাত্মিক জ্ঞান। এই অগ্নি যখন একবার উজ্জ্বলিত হবে, প্রজ্বলিত হবে, অজ্ঞানতাকে কি করবে? নাশ করে দেবে। অজ্ঞানতা যখন নাশ হয়ে যাবে, তখন কি হবে না? আমাদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান জ্বলতে থাকবে। আর সেই জ্ঞানের মাধ্যমে কি হবে? নিজে আনন্দ থাকার সাথে সাথে আর সবাইকে আনন্দ রাখার চেষ্টা করতে পারবে। আর যতক্ষণ নিজের মধ্যে সেই জ্ঞান আগ্নি না জ্বলছে, ততক্ষণ আমরা অন্যকে আনন্দ রাখতে পারবো। কেন? আপরি আচরি ধর্ম জীবের শিকার। আমরা যদি আচরণবিধি না করি, আচরণবিধি কখন করতে পারবো? যখন সেই জ্ঞানের অগ্নি জ্বলবে। হ্যাঁ, কি হবে? জ্বলবে যখন কি হবে? জ্ঞান অগ্নি দগ্ধ কর্মাণং, আমাদের যে কর্ম আছে পাপ কর্মকে নাশ করে দেবে। তমহু পণ্ডিত বুদ্ধা, তখন কি হবে? আমরা আসল জ্ঞান পেয়ে ভগবানকে জানতে পারবো। আর তখনই ভগবান বলছেন জ্ঞান তোমাং শান্তি মুচ্ছতি। যখন সে আমাকে জানতে পারবে, তখনই সে শান্তি পাবে, তার আগে শান্তি পাওয়া যাবে না। আর এই জ্ঞান অগ্নি প্রজ্বলিত করার জন্য কি করতে হবে? আমরা কয়লা লাগাই তো নাকি? আঁচ অনেক উনুন লাগাই আমরা। কয়লা প্রথমে দিই নাকি? কয়লা প্রথমে দিয়ে কি করি? হাওয়া দিই তাকে। হাওয়া দেওয়ার পর প্রথমে কি বের হয়? ধোঁয়াকে কি করতে হয়? সহ্য করতে না, পালিয়ে যেতে দৌড়ে আমাদের। সেরকম আমরা যখন জ্ঞান অগ্নি জানাতে শুরু করবো, প্রথমে আসবে অনেক কিছু আবর্জনা কথা আসবে। ভক্ত হয়ে গেছো, সাধু হয়ে গেছো নাকি, বৈরাগী হয়ে গেছো, তোমাকে ঘর দ্বার ছেড়ে দেবে নাকি? বলে না? হ্যাঁ, মাঝে মাঝে ছেড়ে দিয়েছো, ঘর দ্বার ছেড়ে পালাবে নাকি? কত কিছু কথা আসবে, তাকে সহ্য করতে হবে। হ্যাঁ, এই উদাহরণটা যদি মনে থাকে, তাহলে আপনারা সবার কথা শুনতে পারবেন, কিচ্ছু হবে না। আর যদি উদাহরণটা মনে না থাকে, তাহলে ওদের কথা ভেসে যাবেন। মিছ মায়ার বসে যাচ্ছ বেসে, খাচ্ছ হাবুডু হচ্ছে কিনা নাকি? হ্যাঁ, 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে ভক্তি হতে আসতে পারছে না। কেন? মিছ মায়ার বসে বাসছে। ও মিছে ও করছে না, আর ওর পাশে আছে আমি, আমার করতে দিচ্ছে না। আর ও হচ্ছে মাস্টার হয়ে গেছে আমার। ভগবান আমার মাস্টার নয়, ও হচ্ছে মাস্টার। তা ওর কথা আমি শুনছি, তাহলে কি হলো মাস্টার? যার কথা শুনছি আমি। ও বলছে মাছ মাংস না খেলে বাঁচবে কি করে? আর ভগবান বলছেন তুমি আমার চরণামৃত পাও, আমার প্রসাদ পাও, ভালো করে বাঁচতে পারবে। আমরা যদি ওর জিনিসটা খেলাম যখন, তাহলে কে আমার গুরু হলো? হ্যাঁ, যার কথা শুনলাম সেই হলো গুরু। তাহলে যার কথা শুনলাম সে কে? শয়তানের চেলা। কে সে? শয়তানের চেলা তো নাকি? শয়তান করে এগুলো সব। আর ও আমাকে বললো, আমি তার শুনলাম, তাহলে আমি তার চেলা হয়ে গেলাম নাকি? আমি যদি ভগবানের কথা না শুনলাম, তার কথা শুনলাম, তাহলে কি হলাম? শয়তানের চেলা হয়ে গেলাম। তাহলে ভগবান থেকে আমি তাকে শ্রেষ্ঠ মনে করলাম। ভগবান থেকে তখন আমি তাকে শ্রেষ্ঠ মনে করলাম। সংসার দুঃখের কারণটা হচ্ছে আর কিছু। দুঃখের কারণ আরো কিছু নয়। কিসের জন্য দুঃখের কারণ হচ্ছে? দাসত্ব গ্রহণ করতে পারছি না আমরা। দাসত্ব গ্রহণ করার জন্য রাজি নয় আমরা। আর জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। আমরা বিশ্বাস করছি না, দুঃখ আসে যাচ্ছে। আর যেই দিন বিশ্বাস করব,
সেই দিনের সুখ আসবে, শান্তি আসবে, আনন্দ আসবে। তার জন্য মুখ্য জিনিসটা কি? হ্যাঁ, বিশ্বাস করা। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। বিশ্বাস মানে শাস্ত্রে যা বলা হয়েছে, সাধু গুরু যা বলছেন, ভগবান যা মানিয়ে দিয়েছেন, সেটাকে আমাদের কাঁটায় কাঁটায় পালন করতে হবে। আজকে থেকে আমরা পালন শুরু করব। এই নতুন বছর আসছে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো, এগুলো আমরা পালন করব। যত কষ্ট আসুক, হ্যাঁ, ভগবান আমাদের রক্ষা করবেন। সবাই 3 বার হরি বল দিন। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কি? আমি ভগবত পথে চলার জন্য 100% চেষ্টা করব। তাতে কোথায় ত্রুটি বিচ্যুটি হচ্ছে সেটা আলাদা কথা, কোথায় রাস্তা আস্তে ঝুটে পড়ছি সেটা আলাদা কথা, কিন্তু রাস্তা দেখে আমি হাঁটবো। কোথায় বাই চান্স পা পিছড়ে গেল সেটা আলাদা কথা, ওটা আমরা বলি বাই চান্স। আমি কি দেখেছি না জানি, হঠাৎ এসে গাড়ি ধাক্কা দিয়ে দিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা যদি মাঝ পথে হাঁটতে শুরু করি তাহলে কি হবে? অনায়াসে গাড়ি এসে ধাক্কা দেবে। হ্যাঁ, তার জন্য সংসারে আমরা জীবন যাপন করছি, আমরা যদি দুটো রাস্তা থেকে একটা রাস্তা চুজ করতে হবে, একটা রাস্তা চুজ করতে হবে। অনেক সময় ম্যাটেরিয়াল জগতে আমরা দুটো রাস্তায় আমরা চলতে থাকি ব্যালেন্স করার জন্য, কিন্তু নজর রাখতে হবে আমার ভগবত পথটা কম হয়ে যাচ্ছে না তো। আমার ভগবত পথটা এটা যেরকম একটা ডিসিপ্লিন দেওয়া আছে, ওটাও সেরকম বলা হয়েছে। চাকরি করতে হবে, ম্যাটেরিয়াল জগতে থাকতে হবে, সেরকম টাকা রোজগার করতে হবে, সংসারও লালন পালন করতে হবে, দেওয়া হয়েছে নিয়ম। হ্যাঁ, এদিকটাও নিয়ম দেওয়া হয়েছে, ভগবানের মালা জপ করতে হবে, সৎসঙ্গে যেতে হবে, প্রসাদ ভোজন করতে হবে, আর কি ভগবত চিন্তন করে চলতে হবে। এই ব্যালেন্স হচ্ছে কিনা এই দিকটা নজর রাখতে হবে। এই দিকটা তো ঠিক থাকলো, এই দিকটা ঠিক আছে তো। আর আমরা কি করছি, এই দিকটা এরকম দিয়ে দিচ্ছি, নজর দিয়ে দিচ্ছি, এই দিকটাকে পাল্লা কি হচ্ছে পুরো নিচে গিয়ে মাটিতে লেগে আছে। তখন কি হয়েছে, এদিকটা উঠছে, এদিকে তাহলে কি হবে, এদিকে মাটি লেগে থাকে, পা পিছলে গেলে কি হচ্ছে, আমরা পড়ে যাচ্ছি পুরো। আর যখন দেখছি আমরা ব্যালেন্স আছে, তখন ঠিক আছে, হ্যাঁ বিন্দাস, ঠিক আছে। হ্যাঁ, সৎসঙ্গে গেছিলাম। আপনারা দেখুন, সংসারে আপনারা যত কিছু যা কিছু গ্রহণ করুন না কেন, একদিন যেদিন আপনারা সৎসঙ্গে এসে আছেন, আপনারা নিজেরা উপলব্ধি করবেন কতটা আনন্দ পাচ্ছেন। আপনারা এটা নিজেরাই উপলব্ধি করবেন, কেউ বলে দেবে না। আপনারা হাজার কিছু ঘুরে এসেছেন, হাজার কিছু করেছেন, তাতে যে আনন্দ পাননি, যদি একদিনের সৎসঙ্গে আপনি অ্যাটেন্ড করে চলে গেলেন, মনে হয় জীবনে কিছুটা হলো আর কি। এটা যারা সৎসঙ্গে ভক্ত তারা উপলব্ধি করতে পারবে। আর যদি আপনি 2 মাস 1 মাস দেখুন সৎসঙ্গে আসেননি, বছর বছর গেছেন সিনেমা দেখতে অমুক জায়গা, 1 মাস সৎসঙ্গে আসেননি, মনে হয় আপনার জীবনে অনেক কিছু মনে ভাঙা পড়ে হয়ে গেল, জীবন অনেক কিছু মানে খালি হয়ে গেল আর কি। কি পাননি, অনেক কিছু প্রাপ্য হয়নি। হ্যাঁ, সেরকম বলা আছে, বিনা সাধু সঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না সুই। সাধু সঙ্গ ছাড়া আমাদের বিবেক উদয় হবে না। কেন? মনুষ্য জীবন সাধু সঙ্গের সাথে জড়িত আছে। কেন আমাদের মনুষ্য জীবন কেন হয়েছে, আমরা কেন এসেছি? দুর্লভ মনুষ্য জন্ম সৎসঙ্গে। আমাদের জন্মটা হয়েছে, মনুষ্য জন্ম হয়েছে বিশেষ করে চেতনা দিয়েছেন ভগবান, আরো কারো চেতনা নেই। আর এই চেতনা দিয়েছেন, চিন্ময় বস্তু চিন্তা করতে পারবে সে। হ্যাঁ, ভগবানও চেতনাপূর্ণ, আর আমাদের মধ্যে যে চেতনা শক্তি আছে, আমাদের চেতনাকে জাগ্রত করাতে হবে। কিভাবে? যদি ভগবান শ্রীকৃষ্ণ চরণে আমরা স্মরণ নিই, যদি হরিনাম করি আমরা, তাহলে আমাদের চেতনার মার্জন হয়ে যাবে, চেতনা শক্তি জাগ্রত হবে। আর যখন চেতনা শক্তি জাগ্রত হবে, তখন কি হবে, আমরা ভগবানকে জানতে পারবো, নাম কি জানতে পারবো, আমরা সেই আনন্দের পথে ছুটতে পারবো। কেন? প্রত্যেকের আনন্দ পাওয়ার অধিকার আছে বলে আপনারা চলে আসছেন। যদি না থাকতো আমরা আনন্দ দরকার নেই, আপনারা আসতে পারতেন না। প্রত্যেক মানুষ দেখবেন আনন্দের অনুষ্ঠানে আছে, কে মিষ্টি দোকান দাঁড়িয়ে আছে, মিষ্টিকে আনন্দ পাবে।
কে সিনেমা দেখতে যাচ্ছে, সিনেমা গিয়ে আনন্দ করবে, কিন্তু সিনেমা দোকানে আনন্দ কোথায় আছে? কেউ মদের দোকান লাইন দিয়েছে, আনন্দ করবে নাকি? হ্যাঁ, লাইন কোথায়? কলিযুগে অন্য কোথায় লাইন দেখবেন না। দুধওয়ালা কি করছে? ঘরে ঘরে নিয়ে দিয়ে আসছে নাকি? আর মদের দোকানে লাইন দেখাচ্ছে এখান থেকে। কেন? কলিযুগে সব উল্টো চলছে। মদের দোকানে লাইন, আর দুধ বেচছে যে বাড়ি বাড়িতে গিয়ে বেচছে, নাও মা নাও মা নাও মা, হ্যাঁ, তার দোকানে লাইন নেই। এই হচ্ছে কলিযুগের সমস্যা। হ্যাঁ, মন্দ সুমন্দ মতেও মন্দ ভাগ অপ্রদুতে প্রায় না অল্প আয়ুষ। হ্যাঁ, মন্দ সুমন্দ মতেও মন্দ ভাগে অপ্রদুতে প্রায় না অল্প আয়ুষ কলিবস্মিনী যুগ জানা মন্দ সুমন্দ মতেও মন্দ ভাগ অপ্রদুতে। প্রায় মানুষ কি হবে? অলস্য প্রবৃত্তি হয়ে যাবে, কর্ম করতে চাইবে না। মন্দ স্বভাব সবসময় কি করবে না? মন্দ চিন্তার মধ্যে থাকবে সবসময়। আর কি হবে? অল্প আয়ু হয়ে যাবে, বেশি দিন বাঁচতে পারবে না কলিতে। কেউ বলবে আমি 100-200 বছর বাঁচবো, তার জন্য অমুক করবো, তুমি পারবে না। যত সে যা করুন না কেন, কলির আয়ু নির্ধারিত করে দেওয়া হয়েছে। আর কি? মন্দ ভাগ অপ্রুত, অনেক পড়াশোনা করবে, অনেক শিক্ষিত হবে, ভগবানকে চিনতে পারবে না। হ্যাঁ, আর কি হবে না? দুর্ভাগ্যহীন হয়ে যাবে, ভাগ্যবান হবে না। এই কলির সব লক্ষণ আর কি বলা হচ্ছে। হ্যাঁ, মন্দ ভাগ্য প্রদূতে, মন্দ ভাগ্য হবে, ভাগ্যবান হবে না। কেন? ভগবান থেকে বিমুখ হয়ে যাচ্ছে বলে। ভাগ্য তৈরি করবেন কি ভগবান? ভগবান কৃপা করলে সবকিছু হয়ে যায়, কিন্তু ভগবান থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই, তাহলে আমরা কি করে ভাগ্যবান হব? আর কলিতে আমরা সেই সব দেখতে পাবো। আর কি পাবো? হ্যাঁ, বলা আছে কলি দোষ না জন অস্তি অস্তি এক মহান গুণ কীর্তন দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজে। কলি দোষ নিধি, হে রাজন, কলি দোষ নিধি রাজন। এ দোষের নিধি মানে দোষের সমুদ্র, সাগর। যেখানে যাবেন দেখবেন দোষ দোষ, এরকম বসে আছো কেন? কিছু নেই কথা। ও এরকম বললো কেন? ভালো কথা বললো, আমি ভালো কথা বললাম, ও তার মধ্যে ও ধরেছে কথাটা। হ্যাঁ, ও এরকম আমাকে কেন তাকালো, মাপলো কেন আমাকে, বলে না? আমরা শুনেছি কথা বলে। ও এরকম তাকালো কেন, মাপলো আমার কেন, অনেক কিছু। দোষ নিধি, দোষ নিধি, দোষই দোষ দেখতে পাবেন সব জায়গা। হ্যাঁ, এই কলিতে। কিন্তু বলা আছে অস্থি এক মহান গুণ, একটা মহান গুণ কলিতে আছে। কি? কীর্তন দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরিব্রজে। এই ভগবানের নাম সংকীর্তন মাধ্যমে দিয়ে আর কি হয়ে যাবে না? জন্ম মৃত্যু চোরা ব্যাধি ভব সাগর থেকে পার হয়ে যাবে। হরি বল। তার জন্য আমাদের কি করতে হবে? হরি নাম সংকীর্তন বেশি করে করতে হবে। আমরা এখন শ্রীমদ ভগবত গীতা বিজ্ঞান যোগে 7 অধ্যায়, আজকে 7ম অধ্যায় বিজ্ঞান যোগ 13 নম্বর শ্লোক আছে, পাঠ হবে, আপনারা শুনুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Ram Mahaprabhu ki, Jai Vrindavan Bihari Lal ki, Jai Radha Rani ki, Jai Maa Tulsi Maharani ki, Srimad Bhagavad Gita Data ki, Jai Gaur Bhavanande. Hari Bol. हाँ विज्ञान जोग 13 নম্বর শ্লোক আমরা পাঠ করছি। त्रिगुणमय बाबो देवी सर्वमिदं जगं मोहितं न विजानाति मामेभ्य परमभ्यं। এখানে গীতায় শব্দরূপে বলা আছে ত্রিবি মানে তিন, গুণময় মানে গুণের দ্বারা, ভাব মানে ভাবের দ্বারা, এবি মানে এই, সর্ব মানে সমগ্র, ইদম মানে এই, জগৎ মানে জগৎ, মোহিত মানে মোহিত, ন মানে ন অভিজানাতি জানতে পারেন না, মা মানে আমাকে, এব্য মানে এই সকলের অতীত, পরম মানে পরম, অব্যয় মানে অব্যয়। এখানে গীতার গানে বলা হচ্ছে এই তিন গুণ দ্বারা মোহিত জগৎ না বুঝিতে পারে মোরে পরম সস্য। এই তিনটা গুণের দ্বারা জগৎ হচ্ছে মোহিত হয়ে যাচ্ছে। এখানে অনুবাদে বলা আছে সত্য রজ ও তম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। এই তিনটে গুণের বশবর্তী হয় ভগবানকে জানা যায় না, জানতে পারে না। জড়া প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎ বিমোহিত হয়ে আছে। জড়া প্রকৃতি বা মায়ার প্রভাবে যারা বিমোহিত তারা বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জড়া প্রকৃতির অতীত। প্রকৃতির প্রভাবে জড়জগতে প্রতিটি জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক গুণাবলীতে ভূষিত হয়। এই গুণের প্রভাবে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত হয়। যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ, যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয়, যারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য, যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র, আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু। তবে এই বর্ণ বিভাগ নিত্য নয়। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য কিংবা শূদ্র অথবা যাই হই না কেন,
যে কোনো অবস্থাতেই এই জীবনটি অনিত্য। কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে কি দেহ আমরা লাভ করব, তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকেই আমাদের স্বরূপ বলে মনে করি এবং ভাবতে শুরু করি যে আমরা আমেরিকান, রাশিয়ান, ভারতীয় কিংবা ব্রাহ্মণ, হিন্দু, মুসলমান আদি। এভাবেই যখন আমরা জড়গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি, তখন সমস্ত গুণের অন্তরালে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তা আমরা ভুলে যাই। নেক্সট, তাই ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জড়া প্রকৃতির তিনটে গুণের দ্বারা বিমোহিত হয়ে মানুষ বুঝতে পারে না যে এই সমস্ত বিশ্ব চরাচরের উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং। পশু, পক্ষী, মানুষ, গন্ধর্ব, কিন্নর, দেব দেবী আদি প্রতিটি বিভিন্ন জীবই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে। যারা রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত, এমনকি যারা সত্যগুণ সম্পন্ন, তারাও পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না। শ্রী ভগবান, যিনি পরম পুরুষ, যার মধ্যে পরিপূর্ণ শ্রী, ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, যশ ও বৈরাগ্য বিদ্যমান, সেই সরৈশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। সুতরাং যারা সত্যগুণে অধিষ্ঠিত রয়েছে, তারাও যখন এই তত্ত্বকে বুঝতে পারে না, তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে? কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি হচ্ছে জড়া প্রকৃতির এই তিন গুণের অতীত। আর যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে আছেন, তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত। আচ্ছা, এখান থেকে যে পড়ুন, আমাদের পড়ুন, শ্রী ভগবান যিনি পরম পুরুষ, সেখান থেকে শ্রী ভগবান যিনি পরম পুরুষ, যিনি পরম পুরুষ, যার মধ্যে পরিপূর্ণ স্ত্রী, ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, যশ ও বৈরাগ্য বিদ্যমান, সেই ঐশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। সুতরাং যারা সত্যগুণে অধিষ্ঠিত রয়েছে, তারাও যখন এই তত্ত্বকে বুঝতে পারে না, তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে? কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি হচ্ছে জড়া প্রকৃতি এই তিন গুণের অতীত। আর যারা সর্বত্রভাবে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে আছেন, তারাই হচ্ছে প্রকৃত মুক্ত। তারাই হচ্ছে প্রকৃত মুক্ত। এখানে ভগবানের ব্যাখ্যা করা হয়েছে। ভগবান কাকে আমরা ভগবান কাকে বলছি? জগতে তো অনেক দেবতা আছে, ভগবান কাকে বলা যেতে পারে? ভগবান কাকে বলা আছে? যে ষড়ৈশ্বর্যপূর্ণ। ষড়ৈশ্বর্য কি কি কে বলতে পারবে? ষড়ৈশ্বর্য কি কি? ষড়ৈশ্বর্য হচ্ছে সমগ্র ঐশ্বর্য, যশ, বীর্য, হ্যাঁ, আর কি শ্রী, আর কি জ্ঞান, বৈরাগ্য। ঐশ্বর্য সমগ্র বীর্য যশ জ্ঞান বৈরাগ্য সনাভগ ইতিঙ্গনা। সমগ্র যার আছে, কারো তো দেখা যায় আছে সম্পত্তি, কিন্তু সমগ্র নেই, সব থেকে শ্রেষ্ঠ নয়। কেউ জ্ঞানী আছে, সব থেকে সর্বজ্ঞ নয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বজ্ঞ। আর ভগবান শ্রীকৃষ্ণ আছেন ষড়ৈশ্বর্যের মালিক, সমগ্র সব। এরকম যদি আমরা দেখি, কোন দেবতা হয়তো তিনটে গুণের অধিকারী, কিন্তু 6টা গুণে নেই, কি ষড়ৈশ্বর্যপূর্ণ না। 16 কালা ভগবান শ্রীকৃষ্ণ আরো কারণ নেই। কি বুঝতে পেরেছেন? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এতে চাঞ্চ কলা পুংস কৃষ্ণ তো ভগবান স্বয়ং। হ্যাঁ, ভগবান স্বয়ং। কেন দেবতারা বলেছেন, ব্রহ্মা কি বলেছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণ। আর কেউ নয় সর্ব কারণে কারণ। আর ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছে, আর কেউ দেখিয়েছে? আর কেউ দেখাতে পারে?